আমি আবারও কিশোরগঞ্জ চলে আসলাম। তো এবার কিশোরগঞ্জ আসার মূল কাহিনীটা হলো বাণিজ্য মেলা নিয়ে। এই বাণিজ্য মেলায় এসে দেখি যে এখনো বাণিজ্য মেলার আসলে শুভ উদ্বোধন হয় নাই। তারপরে আসাদ ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু শুভ উদ্বোধনের আগে আমি চলে আসছি আমার বন্ধু বান্ধবকে নিয়ে। তো আমার বন্ধু বান্ধব নিয়ে আসলো, কিন্তু আজকে ক্যামেরাম্যান কিন্তু অন্য একজনকে নিয়ে আসছে, যার ফলে কিন্তু আজকে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করবে না। তো তার জন্যই কিন্তু আমি ক্যামেরার দায়িত্ব নিলাম। তো বিশেষ করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই আমি আজকে ভিডিও করতেছি। তো ভিডিও মনে হয় আজকে আমারটা ভালো হবে না, কারণ আমি বহুদিন পর, আমি তো আর আমার দ্বারাতে ভিডিও করা সম্ভব না। পরেও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বলে মজার কিছু কাহিনী, এর জন্য কিন্তু আমি আজকে ক্যামেরাটা নেই। তো বাণিজ্য মেলার যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর কিশোরগঞ্জ মানে সুন্দর, আর কিশোরগঞ্জ মানে অনেকটাই সুন্দর। কিশোরগঞ্জ আমার যে ফ্যান ফলোয়াররা আছেন, আমার সাবস্ক্রাইবাররা আছেন, তাদের এলাকাতে আসলাম, তাদেরকে না জানায়। তো ভাইয়ারা, আমি আপনাদেরকে জানাতে পারি নাই, আপনাদেরকে জানানোর সময়টা পাই নাই। আমি হুট করে কালকে রাইতে লাইভে আসি, ইউটিউবে লাইভে এসে মনে করি যে আসাদ ভাইয়ের রিকোয়েস্টটা দেখা দরকার, কারণ আসাদ ভাই যত এলাকায় আমাকে পাঠিয়েছে, প্রত্যেকটা এলাকায় সুন্দর। তো বিশেষ করে এই কিশোরগঞ্জটাও কিন্তু সুন্দর, আর বিশেষ করে সুন্দরের মাঝখানে কিন্তু কিশোরগঞ্জ স্টেডিয়ামের সাথেই যে বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হয়েছে, ওইটা আসাদ ভাই লোকেশনটা দেয়। তো আমরা কিন্তু আসাদ ভাইকে ধন্যবাদ জানাই। আর আসাদ ভাইয়ের সাথেও মেলাতে আইসা কিন্তু দেখা হয়েছে, আসাদ ভাইয়ের বলে জরুরি কি কাজ আছে, যার জন্যই কিন্তু আসাদ ভাই চলে গেছে তাড়াতাড়ি আমি ভিডিও করার আগেই। তো আমি আসাদ ভাইকে অনেক মিস করি, কারণ উনি আমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসছে। আমাকে এই জায়গার লোকেশনটা সে মেসেঞ্জারে দিছে যে ভাইয়া, আপনি তো অনেক ব্লগ বানান, তো আমার এলাকায় একটা বাণিজ্য মেলা হইতেছে, তো আপনি ওই জায়গাতে আইসা যে একটা ভিডিও দিতেন, তাহলে হয়তো আপনার আরও হতো। তো আমি দর্শকদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করি। আমি কিন্তু ঘোরা ফেরা করতেই কিন্তু আমি ঘর থেকে বাইর হই, কারণ আমার ঘরে মন বসে না। ওই সময়টাই আসলে আমার কিরকম কাটে, কারণ আমার ছাত্র জীবন, বই আর আমি থাকবো। তো আমার নেশা হলো আমি ক্যামেরা নিয়ে থাকি, আর আমার ক্যামেরাম্যানকে নিয়ে থাকি, আমি ভিডিও বানাই। তো আমি মানুষ অনেকেই অনেক কথা বলে যে আমি একটা পাগল। তো বিশেষ করে আমি পাগলই, মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমি পাগল। আমি একা একটা কিছু উপভোগ করবো। আসলেই তো বাংলাদেশ অনেক সুন্দর, তো এই বাংলাদেশটাকে ঘুরে ফিরে দেখানোর জন্যই তো আমি মনে করি আমার সৃষ্টি হয়েছে। তো আমি এই দেশ ভ্রমণ করি, দেশ বলতে এখন তো আমি বাংলাদেশের ভিতরেই আছি। তো আমি বাংলাদেশেই ভ্রমণ করতেছি। তো বাংলাদেশের একটা সুন্দর জায়গা, যেটা রাষ্ট্রপতির এলাকায় কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জে প্রতি বছর বাণিজ্য মেলা হয়। তো এইবারের বাণিজ্য মেলায় আমি এবং আমার বন্ধু বান্ধব সহ উপস্থিত হয়েছি। আর আমার বন্ধুর সাথে আরেকজন পার্সোনাল লোক আসছে। পার্সোনাল লোক কিন্তু আমার সেই ভক্ত। তো বিশেষ করে বলতে পারেন যে আমার সাবস্ক্রাইবার, তো আমার বিগ ফ্যান। ওই বিগ ফ্যানরা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব, কিন্তু আপনারা দেখে নেবেন, যে আমি বলে দেব না, কারণ ওনার কথা বললে ওই আমার সাথে যে বন্ধু, উনি হয়তো রাগ করতে পারেন। তো বিশেষ করে আজকের বাণিজ্য মেলার যে একটা পরিবেশটা এখনো গোছালো হয় নাই, কারণ বাণিজ্য মেলার তো উদ্বোধনই হয় নাই। কালকে 5:46 বলে উদ্বোধন হবে। আমি যাদের কাছ থেকে কথা বলছে যে জমজমাট হবে রাতের পর থেকে। এখনো দেখতে পাচ্ছেন দর্শক, কোনো দোকানে এখনো খালি, দোকানটাই মনে হয় যে আর কোনো আসবাবপত্র ওঠে নাই, জায়গা দখল করে রাখছে। তো আসবাবপত্র নিয়ে আজকে তারা আসতেছে। তো বিশেষ করে আজকে থেকেই তারা গুছাইতেছে, কালকে একবারে শেষ ফিনিশিং, আমি যেটা জানতে পারি। তো আজকে নাগরদোলা এবং এই যে বাচ্চাদের যে বিনোদনমূলক জায়গাগুলা, ওইগুলা চালু করে দেওয়া হয়েছে। ওইগুলাতে বাচ্চারা ওইটি আনন্দ পাইতেছে। তো বিশেষ করে আমি এখান থেকে দেখলাম যে আচার 36 পদের আচার। তো 36 পদের আচারের মধ্যে কিন্তু প্রত্যেকটা আচারই ভালো। তো বিশেষ করে আমাদের ছেলেদের জন্য আমি মনে করি কিসমিসেরটা অনেক ভালো, কারণ আমি যেই জায়গাতেই যাই ওই জায়গাতেই আমি কিসমিসেরটা পছন্দ করি এবং কিসমিসেরটাই খাই। তো বিশেষ করে আমার বন্ধুকে নিয়ে আজকে কিসমিসেরটাই খাবো। তো আপনারা আমার সাথে থাকেন, আমি ভাইয়াকে জিজ্ঞেস করতেছি। ভাই কেমনে কি আচার কেমনে ব্যস্ত আছেন?
কম নাই ভাই, আমরা লাগে কিছু ছাড় ছুট দেওয়া যায় না? সর্বনিম্ন 100 গ্রাম 60 টাকা। তো আমার এই ঘোরাফেরার মূল কারণটা হলো 100 গ্রাম দিলে আমার ঘোরাফেরা করতে ভালো লাগে। বিশেষ করে আমি প্রতিবারই কিন্তু আমি মানে প্রতিবার না, আমি প্রতি শুক্রবারই আমি কোনো না কোনো জায়গায় যাই আমার সামর্থ্য অনুযায়ী। আমি আসলে বড় লোকের ছেলে না যে আমি ওই জায়গায় যেতে পারবো। আমার সামর্থ্য অনুযায়ী আমি মানে জায়গা ঘুরি। তো বিশেষ করে আমি কিন্তু আজকে এই প্রথমে এই যে শহর লেভেলে ঘোরাঘুরি করতেছি। আর আপনারা বলতে পারেন যে শহর লেভেল না তো ভাই, এটা আমার জন্য ভাই, আমি গরিব, আমার জন্য কিশোরগঞ্জ একটা শহর। এবং বিশেষ করে যেহেতু বাণিজ্য মেলায় আসছি, বাণিজ্যিক রাজধানী, তো তার জন্যই আমি মনে করতেছি যে এটা শহর। তো এই শহরটা কিন্তু অনেক সুন্দর। আর বিশেষ করে স্টেডিয়ামের আশেপাশের এলাকাগুলো সুন্দর, কারণ আমি এর আগেও আসছি, তখন হয়তো আমি কোনো ভিডিও ধারণ করতে পারি নাই। তো আজকে যেহেতু আসাদ ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে আমাদের স্টেডিয়ামের পাশে একটা বাণিজ্য মেলা হচ্ছে, আপনি এখানে আসতে পারেন, আইসা একটা ভিডিও ধারণ করতে পারেন। তো আমি ভাইয়া আর রিকোয়েস্টে আমি করলাম। তো আমার যারা তো এখন বলবো মেলায় এসে যেটা আমার মানে যেইগুলা জিনিসপত্র মানে উঠছে, ওইগুলোর মধ্যে সবচেয়ে আমার কাছে ভালো লাগার জিনিস হলো চুড়ি। তো এই চুড়িগুলো ভালো লাগলেও আসলে কিছু করার নাই, কারণ আমি সিঙ্গেল মানুষ, আমার কেউ নাই, আমি চুড়ি কাউকে দিতে পারবো না। তো বিশেষ করে ওইটাই কষ্ট। তো চুড়ির দোকানে দেখতেই পারছেন ভিড় প্রচুর। তো সবাই কিন্তু আমাদের বড় আফা, তো বড় আফারা কিনতেছে। তো আমরা মানে কিনলাম, যদি আমাদের বউ থাকতো অথবা আমাদের দেওয়ার মতো লোক থাকতো। পরিশেষে বলে যে খাবারের দোকান কিন্তু এখানে দুইটা আছে। তো এখানে বিভিন্ন ধরনের মানে জিলাপি, মিষ্টি জাতীয় জিনিস, ওইগুলা কিন্তু মানে খুব সুস্বাদু। আর বইয়ের দোকানও আছে। তো বিশেষ করে আমি যেই মাটির জিনিসগুলা দেখাইতে চাচ্ছি, মানে প্রত্যেকটা জিনিসই মানে মনোমুগ্ধকর, একবারে দিল হৃদয় কেড়ে নেওয়ার মতো একটি অবস্থা। মানে আমি তো মানে টাকা থাকলে আমি প্রত্যেকটা জিনিসই কিনতাম। তো বিশেষ করে আমার কেনার যেরকম সামর্থ্য আছে আমি ওইটাই কিনতেছি। তো আর বিশেষ করে এই মুহূর্তে যে প্রচুর ভিড়, 2-3টা দোকান মানে চালু হয়েছে, ওই 2-3টা দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। আমি মনে করি যে ওই 2-3টা দোকানে মানে দোকানদাররা মাল বেচা কিনা করে কোলাতে পারছে না। তো এরকম ভিড়। তো আপনারা যারা এই বাণিজ্য মেলায় যেতে চান, তারা মেন রোডের পূর্ব পাশে একবারে আপনারা অটোওয়ালাকে বলে আসতে পারেন যে আমি স্টেডিয়ামে যাব, তো আপনাকে স্টেডিয়ামের কাছে নিয়ে আসবে। এই স্টেডিয়ামের পিছন দিয়েই কিন্তু বাণিজ্য মেলাটা হচ্ছে। তো বিশেষ করে আমি লোকেশনটা আবারও দিচ্ছি যে কিশোরগঞ্জ বাস স্টেশন থেকে যে কোনো অটোর ড্রাইভারকে বলবেন যে আমি কিশোরগঞ্জ বাণিজ্য মেলায় যাব, তো আপনাকে নিয়ে আসবে আপনার সেই কাঙ্ক্ষিত লোকেশন অনুযায়ী। আর আপনারা আশা করি আসবেন, কারণ এখানে প্রত্যেক দিন রাতেই কিন্তু একজন করে মানে বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন করে নায়ক অথবা নায়িকা এই বাণিজ্য মেলায় আসবে। আর আসবে কোন দিন, ওই দিনটা কিন্তু আপনারা তাদের কাছ থেকে জেনে নেবেন। আমার কাছে কিন্তু তারা বলে নাই, কারণ এইটা তারা দাওয়াত দিবেন তাদের লিস্ট অনুযায়ী। তো আমি এই মুহূর্তে আপনাদেরকে বিরক্ত করা থেকে আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অন্য কোনো ভিডিও দেখার দাওয়াত দিয়ে আমি এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, শুভকামনা। আমার ঐশ্বরিয়া আইতেছে। আরে
আমরা হলাম স্পন্সার। হ্যাঁ রে দেবেন সবাই। আজকের এই বাণিজ্য মেলায় আসলে আমার ক্যামেরাম্যানটা আনতাম মন নাই। তো বাণিজ্য মেলাটা হলো কিশোরগঞ্জ, মানে রাষ্ট্রপতির এলাকায়। এই যে দেখতেছেন আমার বন্ধু, হ্যাঁ কিন্তু একটা জিনিস লিয়ে আইসে, জিনিসের নাম কন যেত না, নাম কইলে বাড়ি লা 30,000 যাইব গা। তো এই জিনিসটা আসলে মজাদায়ক এবং আরামদায়ক এবং পুষ্টিদায়ক জিনিস, যে জিনিসটা খাইলে একবারে শক্তি হয়। তো এটা কিন্তু জাগাত শক্তি, জাগাত একশে। তো এটা কিন্তু বাসের মাঝে খাই আইছে, আমি দেখছি। আমি কিন্তু দেখার পরে যে আমার কিন্তু হাসি হইতেছে, আমার কান্না হইতেছে, কারণ আমারও মনে হয়েছে খাওয়ার কথা। তো বিশেষ করে